হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নয়ন দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঠিক এই মুহূর্তে আমি আছি পাবনা চাটমোড়ে, আমার নিজ এলাকায়। চাটমোড়ে এমন একটা জায়গায় আমার বাড়ি, যার সামনের অংশে শহর এবং পেছনের দিকে গ্রাম। শহরের থেকে গ্রামের দৃশ্যই আমার বেশি ভালো লাগে। শুধু আমার না, আমার বিশ্বাস সবারই গ্রাম ভালো লাগে। চাটমোড়ে এমন একটা জায়গা আছে যেটা আমার সব থেকে প্রিয়। আমি যখন একা একা থাকি তখন আমি সময় সুযোগ পেলেই সেই জায়গাটা ঘুরতে যাই। তো এখন আমি যাচ্ছি সেই জায়গায়, আপনাদেরকে দেখাবো। আমি এখন যে এলাকাতে আছি এটার নাম হচ্ছে বোথর ফকিরপাড়া। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাগান। এখানে অনেক ধরনের গাছপালা আছে, যেমন এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে মেহগুনি গাছ, পেছনে হচ্ছে বাঁশ গাছ, আর এটা হচ্ছে একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় ঠিকমতো ক্লাস হয় কিনা সেটা আমার জানা নেই। এগুলো হচ্ছে খ্যার। খ্যার বলতে বা খ্যার বা খড়, খ্যার হচ্ছে ধান কাটার পরে ধান গাছগুলো শুকিয়ে এইরকম খ্যার বানানো হয়। এই পাশে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে বিল, আর ওই বস্তার মধ্যে হচ্ছে ধান। এই দৃশ্যগুলো আপনারা শুধু গ্রামে আসলেই দেখতে পাবেন। আমি আরও সামনে আপনাদেরকে নিয়ে যাব এবং যত সামনে যাব তত গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমি চলে আসলাম একটা কলা বাগানে, প্রচুর কলা গাছ। বাগানটা অনেক বড়। এটা কোন কলা গাছ সেটা আমি শিওর জানি না। দেখি কোনো গাছে কলা আছে কিনা, তাহলে বুঝতে পারবো যে এটা কোন কলা গাছ। এই যে দেখতে পাচ্ছেন একটা কলা গাছ দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে কলা ধরেছে কেবল ছোট ছোট। আর কলা গাছের নিচে যে ফুল আছে বা সেটাকে বলা হয় হচ্ছে মোসা। এই মোসার তরকারি বা বড়া খেতে দারুণ লাগে, আমার খুবই প্রিয়। দেখি কোথাও বড় কলার কাঁধ আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই গাছে কলা ধরেছে বড় বড়। আচ্ছা, এটা হচ্ছে সবরি কলা গাছ। সবরি কলা গাছের বাগান, এটা অনেক বড় একটা বাগান। আপনারা আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো, কিন্তু এগুলো কিন্তু ভুট্টা গাছ নয়। আমাদের এলাকায় এগুলোকে ড্যামা গাছ বলে। এটা একটা ঘাস, বিশেষ করে গরু, ছাগল, মহিষ এই ঘাসগুলো খায়। এখানে হচ্ছে গাছগুলো বড় হয়ে আছে, আর এই পাশে ছোট ছোট। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন একটা বড় জমিতে ড্যামা ঘাস লাগানো হয়েছে। এই ড্যামা ঘাসগুলো এক পাশ থেকে কাটা হয়, কাটতে কাটতে অপর পাশে যায়, এবং যে পাশে কাটা হয় সেই পাশের অংশগুলো আবার বড় হতে থাকে। যেমন দেখুন, এই যে এই পাশের অংশগুলো ছোট এবং পেছনের দিকের অংশগুলো হচ্ছে বড়। অর্থাৎ এই পাশের অংশগুলো আগে কাটা হয়েছে এবং আস্তে আস্তে সেগুলো বড় হচ্ছে। পরবর্তীতে যখন কাটতে কাটতে পেছনের দিকে চলে যাবে তখন এই পাশের অংশগুলো আবার এই যে বড় হয়ে যাবে, তখন আবার এই পাশ থেকে কাটা শুরু করবে। আমি এখন আছি একটা জমিতে যেখানে পাট লাগানো হয়েছে। পাট হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, কারণ এই পাট এবং পাট জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই পাটগুলো শুধু আপনারা গ্রামগঞ্জের বিলে বা মাঠে আসলে দেখতে পাবেন। এখন হচ্ছে পাটগুলো গাছগুলো ছোট আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ। এই পাটের শাক এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং অনেক উপকারী। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে পাটের শাক কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় চলন বিলে। চলন বিল আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে, মানে হেঁটে আসতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে। আর এখন বাজে হচ্ছে দুপুর 12:30, তাই প্রচন্ড রোদ আর গরম। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে আমি বললাম যে চাটমোড়ে আমার সব থেকে প্রিয় জায়গা, যেখানে আমি একা একা ঘুরতে আসি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি এখন সেই জায়গাতে চলে যাই। আমি এখন চলন বিলের মাঝখানে এমন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যার দুই পাশে কাশফুল গাছ। দেখতে পাচ্ছেন, এটাকে কাশফুল গাছ বা কাশবন বলা হয়। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানে যে সৌন্দর্যটা আপনি উপভোগ করবেন সেটা অসাধারণ। আর এই সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পাবে বর্ষাকালে। আর এই রাস্তা দিয়েই আমি হেঁটে যাচ্ছি আমার সেই প্রিয় জায়গায়, যেখানে আমি একা একা বসে থাকি। আপনারা দেখুন তো পেছনে কি আপনারা একটা বট গাছ দেখতে পাচ্ছেন? ওটাই হচ্ছে আমার সেই প্রিয় জায়গা।
ফাইনালি আমি চলে এলাম আমার সেই প্রিয় জায়গায়, বট গাছের নিচে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা গাছ লাগানো হয়েছে। এর মধ্যে যে বড় পাতা এটা হচ্ছে বট গাছ, আর যে ছোট ছোট পাতা সেটা হচ্ছে পাইকর গাছ। একসঙ্গে বট এবং পাইকর গাছ কেন লাগানো হয় সেটা কি আপনারা জানেন? যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি, মানে আমি শুনেছি যে বট এবং পাইকর গাছ এরা নাকি স্বামী স্ত্রী। তবে এদের মধ্যে স্বামীকে এবং স্ত্রীকে সেটা আমি সঠিক জানি না। আপনারা জানলে পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই গাছের নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাড়ি, বিশেষ করে গরু বা মহিষের গাড়ি। গ্রামগঞ্জে বিশেষ করে বিল এলাকায় এই গাড়িতে করে ফসল মানে আনা নেওয়া করা হয়। যারা শহরে থাকেন তারা কিন্তু এই গাড়িটা সম্পর্কে কিছু জানে না বা কখনো দেখেও নাই। এখন আমি যে জায়গাটাতে আছি এর পেছনে দেখতে পাচ্ছেন বিল, চলন বিল। বর্ষাকালে চারিদিকে প্রচুর জল হয়, তখন এখানে এতটাই বাতাস লাগে। বট গাছের নিচে তো এমনিতে সবসময় বাতাস লাগে, বর্ষাকালে আরো বেশি বাতাস লাগে। আমি আপনাদেরকে দেখাই। পেছনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় কলা বাগান। এই হচ্ছে বট এবং পাইকর গাছের সৌন্দর্য। আমি যখনই একা একা থাকি তখনই আমি এখানে আসি, আমার কাছে দারুণ লাগে। শুধু আমার না, আমার বিশ্বাস এখানে যে আসবে তারই ভালো লাগবে। যাদের বাড়ি চাটমোহর তারা অনেকে এখানে এসেছে, তারা এলাকা জায়গাটা সম্পর্কে জানে। এই যে বট গাছের নিচে এই যে শেকড়, এই শেকড়ের এখানে এইভাবে বসে থেকে গাছের ওপর হেলনা দিয়ে আপনি বট গাছের বাতাসে ঘুম পারবেন। দারুণ একটা ব্যাপার। বট গাছের নিচে যারা ঘুমায় বা বট গাছের বাতাসের মধ্যে যারা বসে থাকে শুধু তারাই জানে বট গাছ মানে দারুণ একটা সৃষ্টি। প্রায় 1 ঘন্টার মতো এখানে বসেছিলাম, আর আকাশের অবস্থা এখন খারাপ, দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। তাই এখন বাড়িতে চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।